সারা বছর যেমন তোদেরকে পড়তে হবে, পড়ে নিজেদের ইনফরমেশন কোয়ালিটি সেই জায়গাটা তৈরি করতে হবে, অভ্যাস তৈরি করতে হবে লেখার, তার সাথে সাথে পরীক্ষার আগে স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ। তার জন্যে আমি 10টা পয়েন্ট সমস্ত বছর প্রত্যেক স্টুডেন্টকে মনে করিয়ে দিই। তোদেরকে আমি 10টা পয়েন্ট খুব সংক্ষেপে তাড়াতাড়ি করে বলছি। প্রথম হচ্ছে 20 মিনিট থেকে আধ ঘন্টা, মানে 30 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে এক্সাম রুমে চলে আসবি। কেন? এক্সাম রুমে যদি আগে থেকে না ঢুকি কনসেন্ট্রেশন হবে না। সেকেন্ড পয়েন্ট হবে কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেট যদি না করিস তাহলে ওই যখন খাতা দেবে তখন থেকে কিন্তু তোরা পরীক্ষার মধ্যে ঢুকতে পারবি না। আরও 20 মিনিট লেগে যাবে, 15 মিনিট লেগে যাবে পরীক্ষায় ঢুকতে, তার মানে ওইটা আমাদের লস হবে। ওই টাইমটা যাতে লস না হয় তার জন্য আমাদের অনেক আগে থেকে কনসেন্ট্রেট করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইজি কোয়েশ্চেন সিলেকশন বা গ্রুপ সিলেকশন, মানে যে যেরকম পরীক্ষা দিচ্ছ তোমরা সেই পরীক্ষায় তোমাদের কিন্তু সেকশন ওয়াইজ চুজ করতে হবে। এরকম না আমি 5 নম্বরের কোয়েশ্চেন লিখলাম তারপরে আমার মনে হলো 8 নম্বরে যাব, না, আগে সে কোয়েশ্চেনটা পড়ে নাও ফটাফট, তারপরে কোয়েশ্চেন সেকশন সিলেক্ট করো। তুমি তো আগে নিজে থেকে নিশ্চয়ই সিলেক্ট করেছো, এর জন্য আমার পুরো বিস্তারিত ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে লিঙ্কটা। তোমরা যদি অনেকটা বড়োভাবে দেখতে চাও তাহলে অনেকটা ইনফরমেশন পাবে, দেখে নিও। এই কোয়েশ্চেন সিলেকশন নিয়ে আমার সিবিএসসি বোর্ড বা ভোকেশনাল বা এইচএস বোর্ডের ওপর একটা দারুণ কমন ভিডিও বানানো আছে। আমার সবসময় ইজি কোয়েশ্চেন, যেটা আমার ডেপথ বেশি, যেটা আমি ভালো লিখতে পারবো, কারণ প্রথমের 5-6টা পেজ আমার ইমপ্রেশনটা তৈরি করবে একজন টিচারের কাছে। তো সেই কারণে কোয়েশ্চেন সিলেকশন বরং যে গ্রুপটা সিলেকশন করবো, সেকশন এ, সেকশন বি, সেকশন সি কোনটা করব সেইটা আমরা সিলেক্ট করে নেব। এবং আমি বলবো যে সব থেকে আগে সিলেক্ট করো হচ্ছে থিওরিটিক্যাল সিলেকশন। কেন? থিওরিটিক্যাল কোয়েশ্চেন তুমি পয়েন্ট আকারে লিখবে, তুমি মার্কস পাবে, তোমার মার্কসটা অনেকটা বেশি আসবে এবং প্রথম দিকে তোমার কনসেন্ট্রেশনটাও আস্তে আস্তে পরীক্ষার মধ্যে ঢুকে যাবে, ফলে অঙ্ক পরবর্তীকালে ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল যে রিজনিংগুলো থাকবে সেগুলো অনেক ভালো হবে। পরের 4 নম্বর পয়েন্ট, যে কোয়েশ্চেনগুলো তুমি পারছো না সেইগুলোকে ওই সেকশনের মধ্যে গ্যাপ রেখে কোয়েশ্চেনের মধ্যে গোল বড় দাগ করে দাও, বড় করে, যাতে চোখে পড়ে যে এটা তুমি পরে করবে বলেছো। এবং সঙ্গে সঙ্গে টাইম ম্যানেজমেন্ট করতে থাকো, সেটাও আমার বড় ভিডিওতে বলা আছে, অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, সেটা দেখে নেবে। এবং 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তুমি চেষ্টা করো যত রকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে সেগুলোকে দেওয়ার। ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনগুলো 1.5 ঘন্টা পর বা পিক যদি কনসেন্ট্রেশন বলো তাহলে সেটা 2 ঘন্টার যখন হয় তখন কিন্তু থাকে, সেই টাইমে তোমরা আনসারটা দাও। না পারা প্রশ্নগুলো সেগুলো 2 ঘন্টা পর তুমি অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, দেখবে অ্যাটেম্প্ট করতে পারলে তুমি পেরে যাবে এবং কাছাকাছি আনসার দেবে। 6 নম্বর পয়েন্ট, লেখার নিচে আন্ডারলাইন করো। যে লিখছো বা ম্যাথামেটিক্যাল যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমার যে প্রোগ্রামিং থাকে সেখানে কমেন্ট লাইন লেখো, পাশে কেন ভ্যারিয়েবলটা ইউজ হলো, লুপটা কেন ইউজ হলো, একটা ছোট্ট করে ওই পেন দিয়ে। আর থিওরিটিক্যাল হলে যে থিওরিটা তুমি পুরোপুরি জানো তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট একটা লাইন বা দুটো ওয়ার্ড হবে সেটাকে তুমি আন্ডারলাইন করে দাও। কিন্তু এর মধ্যে একটা কথা, যেটা তুমি বানাচ্ছ মানে যে থেকে পুরোটা 100% শিওর নয়, সেইটাকে কিন্তু তুমি আন্ডারলাইন করবে না, কারণ সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই চোখের কাছে চলে যাবে স্যারের, সেখানে তোমার নাম্বার কমে যেতে পারে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ডায়াগ্রাম, মানে ছবি দাও। যদি তোমাকে 2 নম্বরের একটা কোয়েশ্চেন থাকে সেখানে তোমার ছবি বলেনি কিন্তু তুমি ওটাতে ছবি দেবে। ছবি না দিলে কিন্তু মানে অন্য কারো খাতায় যদি সেই সুন্দর একটা ইমপ্রেশন পেয়ে যায় তোমার খাতার নাম্বার কমতে থাকবে। এটা আমি তোমার ভিডিওটা দেখে নিও কি কি কারণে নাম্বার কমে, যদি যেটা জানো তাহলে তুমি তার রেমেডিটাও পেয়ে যাবে, এটা আমার একটা ভিডিও আছে। এক্সাম্পল দাও, মানে এক্সাম্পল তোমার 2 নম্বরের কোয়েশ্চেন এসছে, এক্সাম্পল দিতে বলেনি, বা 1 নম্বরেরই কোয়েশ্চেন এসছে, এক্সাম্পল দিতে বলেনি, তুমি যদি একদম 100% জানো এক্সাম্পল দিয়ে দাও, তোমার নাম্বার বাড়ার এবং ইমপ্রেশনটা ক্রিয়েট হবে। কিন্তু টাইমটা যেন এর জন্য কিল না হয়, এটা কিন্তু দেখতে হবে। এরপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে সেকশন এন্ড হলে বড় দাগ কেটে দাও, মানে এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি সেকশন বি লিখছো, প্রথমে বি পুরো লিখলে মাঝের ওপরে বি, সেকশন বি 1 2 3 4 করে গেলে, তারপরে সেকশন যখন কমপ্লিট হয়ে গেল বড় দাগ দিয়ে দাও বা দুটো দাগ দিয়ে দাও, মানে সেকশনটা কমপ্লিট। এরপরে সেকশন আবার উপরে দাও বা কিছুটা জায়গা রাখো, যদি কোনো সেকশনটা লিখতে হয় তার জন্য সেকশনের নিচে জায়গাটা রেখে দাও বা একটা 5 পেজ রেখে দাও, পরে কেটে দেবে পেজটাকে যদি তুমি ইউজ না করো। তো এইভাবে কিন্তু নিজের এক্সামটাকে এগিয়ে নিয়ে যাও। এরপরে 10 নম্বর পয়েন্টের গুরুত্ব হচ্ছে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট অবধি 15 মিনিট থেকে 10 মিনিট হাতে রাখো এবং কোয়েশ্চেন পেপারে তাকাও, যে বড় গোল করেছিলে যেগুলো হয়তো তোমার কিছু বাকি থেকে গেছিলো সেটা পারোনি, ওইখানে গ্যাপগুলো রয়েছে ওইগুলোকে লিখে ফেলো। কোয়েশ্চেন একটাও ছাড়া যাবে না। কোয়েশ্চেন যদি ছাড়ো তাহলে তোমার ওটা ছেড়েই গেল, কিন্তু যদি কিছু লেখো কিছু বোনাস তুমি পেয়ে যাবে।
বা পার্ট মার্কিং পেয়ে যাবে। সেই কারণে তোমরা এই 10টা পয়েন্টকে অবশ্যই মনে রেখে পরীক্ষা দাও, নাম্বার অনেক অনেক বেশি বাড়বে, এটা আমি পরীক্ষা করেছি তাই বলছি। এইচএস এবং ক্লাস 10-এর কম্পিউটারের জন্য তোমরা যা যা প্রশ্ন আছে এবং যা ক্লাসেস আছে তোমরা এখানে পাবে, বিশেষ করে এক্সাম ওরিয়েন্টেড ক্লাসেস তোমরা এখানে পাবে। অবশ্যই সঙ্গে থেকেও প্রশ্ন করো।